তখন গভীর রাত, আনুমানিক 2টা থেকে 2:30। আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। সাধারণত পদ্মা সেতু হওয়ার পরে এই পদ্মা সেতু পার হতে আমাদের এত রাত হয় না। ওই দিন বিভিন্ন কারণে আমাদের এরকম রাত হয়ে গেছে। আমরা সেই গাজীপুর থেকে এসেছি। প্রথমে চিন্তা করলাম মেট্রো রেলে আসবো। যেই চিন্তা সেই কাজ। মেট্রো রেলের কাছে এসেছিলাম ঠিকই, কিন্তু আমরা 5 মিনিটের জন্য মেট্রো রেলটা পাইনি। আমাদের কি কপাল খারাপ ছিল মনে হয়। এরপরে আমরা এই যে টোল প্লাজায় যখন চলে আসলাম, টোল দিব, একটা ট্রাক আমাদের সামনে। অনেকক্ষণ ধরে সে সামনে ছিল, কোনোভাবেই তাকে কাটানো যাচ্ছে না। সেটাও যে কেন হচ্ছে সেটাও জানি না। আমরা টোল প্লাজায় টোল দিয়ে যখনই পদ্মা সেতুতে উঠব, মনের মধ্যে সে কি একটা আনন্দ, কারণ এই পদ্মা নদীতে যে পদ্মা সেতু হবে এইটা আমরা কখনোই চিন্তা করিনি, কিন্তু হয়েছে। আমি অনেকবারই পদ্মা সেতুতে উঠেছি, কিন্তু আজকে কেমন যেন অন্যরকম লাগছে, কারণ তখন অনেক রাত। যেই কথা সেই মেট্রো যখন পেলাম না, ওইখান থেকে আমরা যখন আবার গাড়িতে উঠলাম, সেই গাড়ির সমস্যার কারণে আমাদের আবারও দেরি হয়ে গেল। তো সমস্যা একটার পর একটা হওয়ার পরেই কিন্তু আমাদের এই রাত, যেখানে আমরা 7টা-8টার মধ্যে চলে আসি, সেই পদ্মা সেতু আসতে 2টা-2:30। কিন্তু কিছুতেই যখনই পদ্মা সেতু উঠলাম, কিন্তু এই ট্রাকটা কিন্তু ছাড়াতে পারছি না, সে আমাদের সামনেই আসতেছে। যাই হোক, অবশেষে আমরা পদ্মা সেতুতে উঠলাম এবং চলতে শুরু করলাম। আর খুব মনে মনে ভাল লাগছে যে পদ্মা সেতুতে উঠতেছি। আবার বিভিন্ন চিন্তা মাথায় চলে আসছিল। এমনও দিন হয়েছে, এই পদ্মা নদীর কাছে সন্ধ্যার সময় এসেছি, সারা রাত বসেছিলাম ফেরির আশায়, কিন্তু ফেরি পাইনি। ফেরি এসেছে পরদিন দুপুরে, বাড়ি গিয়েছি তারও পরের দিন। এই সময় হয়তো আমেরিকাও চলে যাওয়া যায়, কিন্তু বাড়িতে আর যেতে পারিনি। আবার এমনও হয়েছে, এই পদ্মা সেতুর এই পারে, পদ্মার পাড়ের অ্যাম্বুলেন্সে রুগী ছিল, কিন্তু ওই পারে আর পার হতে পারেনি, তার আগেই উপরে চলে গিয়েছে। কতই না স্মৃতি। এই যে সর্বশেষ একদিন লঞ্চে এই পদ্মা নদী পার হব, নদীর মাঝখানে যাওয়ার পর এত ঢেউ উঠেছে, আমি আমার ছেলেকে নিয়ে ছাদে বসে আছি, ঢেউয়ের পানি লঞ্চের ছাদে গিয়ে গায়ে লাগতেছিল। সে কি লঞ্চে লোকদের চিল্লাচিল্লি, কান্নাকাটি, বাঁচাও বাঁচাও, কেউ দোয়া পড়তেছে, কেউ আল্লাহ আল্লাহ করতেছে। আমিও যে মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি এটা শুধু আমিই জানি। যাই হোক, সেদিন যে ওই পারে যেতে পারবো সেটা চিন্তাই করিনি, কারণ এখানে অনেক লঞ্চ দুর্ঘটনা হয়েছে। তো আল্লাহ আমাদের ওই পারে সেদিন পার করেছিল। তো এইসব চিন্তা করতেছি, আর নদীর দিকে তাকিয়ে আমি রাস্তার পদ্মা সেতুর ভিডিও করতেছি। কিন্তু হঠাৎ নদীর মাঝখানে একটি উজ্জ্বল লাল আলো জ্বলে উঠল। আমি ক্যামেরাটা ঘুরাবো, চোখের পলকে দেখি নাই। কি হলো আমি কিছু বুঝে উঠতে পারলাম না। চিন্তা করলাম, এটা কিসের আলো? পদ্মা নদীতে তো মাছ ধরে সেই জেলেদের আলো। জেলেদের আলো এত উজ্জ্বল কেন হবে? অনেক রাত এই নদী দিয়ে আমি চলাফেরা করেছি। তখন তো ফেরি চলাচল করতো সারা রাত, লঞ্চ চলাচল করতো, স্পিড বোট চলাচল করতো নদীর মধ্যে, তখন জমজমাট ছিল। কিন্তু এখন তো পদ্মা নদীতে কিছুই চলে না, কেন এখন তো সেতু হয়ে গেছে। তাহলে এটা কিসের আলো? আবার মনে মনে চিন্তা করলাম, না, এটা মাছ ধরা জেলেদের নৌকারই আলো। কিন্তু তাদের যে আলো, তারা তো কেরোসিন দিয়ে, এটাকে কুপি বলে বা কেউ ল্যাম্প বলে, সেই ল্যাম্পের আলো কি এত বেশি হয়? আমার মনে একটা ভয় চলে আসলো। আমি কি আমার পরিবারের লোকজনের কাছে বলবো, না কি করব, না তারা বিশ্বাস করবে, না কাউরে বলবো, না শুধু আমি এটা দেখেছি? এই চিন্তা করে আমি আর কাউকে কিছু বললাম না।
চিন্তা করলাম নদীর দিকে আর তাকাবোই না, শুধু পদ্মা সেতুর উপরে তাকাবো। এত সুন্দর সেতু, দুই পাশে এত সুন্দর লাইটিং, সেটা দেখতে দেখতে যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আসলে আমি কি দেখেছি না দেখেছি সেটা ভুলে যাব। এমন হতে পারে এটা আমার মনের ভুল, কিন্তু মনকে তো মানাতে পারছি না। আমি যেটা চোখে দেখেছি এটা মনের ভুল, জেলেদের নৌকার আলো না বিদ্যুতের আলো না কি? আসলে কিছু কিছু জিনিস আছে, আসলে এটা বোঝানো যায় না, কাউকে বলাও যায় না। তবে এর থেকেও অনেক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। আজকে আর সময় নেই, সেই জায়গাটা আমি যখন যাব আপনাদের তখন অবশ্যই সেই কাহিনীটা বলবো। যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের গাড়ি যখন পদ্মা সেতুর দিকে, পদ্মা সেতুর প্রায় শেষ প্রান্তে, আমরা এখন পদ্মা সেতুকে নেমেই যাব। কি হয়েছে না হয়েছে এই চিন্তা বাদ দিয়ে আমরা নতুন গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি কিছু জানার থাকে আমাদের কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার চারপাশে অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।